ফাউম্মুহু হাওিয়া, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন করলে কি গুনাহ হইব না বাড়ি যায় কইবেন? হ্যাঁ, তো বলেন যার নেকির পাল্লায় নেকি বেশি আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন আমিন, আল্লাহ কবুল করেন। কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা জাহান্নাম। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শব্দের তাহকিকও করছি না, সহজ সরল ভাবে বলতেছি তার ঠিকানা কোথায় কোথায়। এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা, নেকির পাল্লা ভারী করা। যেহেতু এই দুই গ্রুপের যে কোনো একটা আমরা ঢুকে যাব। নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে। শুরুতেই একটা অটো সিস্টেম লাগানো হয়েছে। অটো সিস্টেমটা কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যে ব্যক্তি নেকি করবে একটা, আল্লাহ বলেন তার আমলনামায় উঠায়া দিব 10টা। অটো সিস্টেমে নেকির পাল্লা ভারী করার খোদাই পদ্ধতি। গুনাহ করবে একটা, উঠবে একটা। কিরে বান্দা পারস নাই? আল্লাহ যেন ডাক দিয়ে মায়া করে ডেকে ডেকে বলছেন পারস নাই, পাল্লা ভারী করতে পারস নাই, যা তোকে আরেকটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, লম্বা একটা সময় দিচ্ছি, রমাজান মাস। কি দিচ্ছি? রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ। নবী আলাইহিস সালাম বলেন সেই সুযোগটা কি? মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায় দেবে। আর একটা নফল পড়লে, নফল আদায় করলে ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠায়া দিবে। আমলনামা ভারী করার খোদাই পদ্ধতি। অফার। কিরে বান্দা ভারী করতে পারস নাই? না আল্লাহ পারি নাই। বলে যা তোরে একটা স্পেশাল রাত দিয়া দিই, লাইলাতুল কদর। ওই রাতে ইবাদত করবি, আমি এক রাতের ইবাদত বাড়াইতে 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 1000 মাসের চেয়েও বেশি বাড়াইয়া দিব। এই 1000 মাসের চেয়েও বেশি কত? 83 বছর 4 মাস না 6 মাস? হ্যাঁ, কত হয়? 83 বছর কত মাস হয়? আমি কানে ধরছি। এই রাফি ধরো, কানে ধরো, ধরেন আপনারা ধরেন সবাই। আমি কানে ধরছি, আপনাকে আপনার চুপচাপ বসে থাকার লিগা। বলেন জিন্দিগিতে আর হিসাব করবো না, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আরেকবার বলেন জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আল্লাহ তওবা করলাম, হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো